ঐতিহাসিক ৭ই মার্চ বাংলাদেশ স্বাধীন করো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার জন্য জেগে ওঠে ৭ কোটি বাঙালি। শান্তিপূর্ণ পথে দাবি অর্জিত না হলে কিভাবে তা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হয় তা ভালোই জানতেন বঙ্গবন্ধু। তাই পাকিস্তান হানাদার বাহিনী যখনই ২৫শে মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল, ঠিক তখনই পূর্ণ স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন ইপিআর যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ২৫শে মার্চ রাতে ঠিক ১২টা ১ মিনিটে ইংরেজি হিসেবে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না ৭ কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। বঙ্গবন্ধুর ডাকে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি পায় কাঙ্ক্ষিত বিজয়। বিশ্ব মানচিত্রের জন্ম নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। বঙ্গবন্ধু আমাদের উপহার দেন একটি স্বাধীন দেশ। তার স্বপ্নে ও আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উন্নতির শিখরে। শিক্ষাই আলো, এই স্লোগানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মানসম্পন্ন পাঠদান, দক্ষ শিক্ষক মণ্ডলী এবং সুপরিকল্পিত ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত জনতাবাগ উচ্চ বিদ্যালয়। বিংশ শতাব্দীর শেষের দিকে ১৯৮৮ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। এটি ঢাকার প্রাণকেন্দ্রে কদমতলী থানার দনিয়ার জনতাবাগ রোডে অবস্থিত। এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৫০০-এর উপরে রয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তি স্বনির্ভর করতে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। সেখানে রয়েছে প্রায় ২১টি আধুনিক কম্পিউটার, রয়েছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া স্ক্রিন, সার্বক্ষণিক ওয়াইফাই এবং বিদ্যুতের সুবিধা রয়েছে। আমাদের যে পরিস্থিতি ২ এবং ৩ রয়েছে, সেগুলো কাজ আমরা বাড়ি থেকে করে আনবো এবং তথ্যগুলো সঠিকভাবে যাচাই করতে আনতে পারবো তো? সবাই কালকে এই কাজগুলো করে আনবে। এই বিদ্যালয়ের নিরাপত্তার জন্য রয়েছে দক্ষ নিরাপত্তা কর্মী ৫ জন। এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষ সিসিটিভি ক্যামেরা এর আওতাধীন, যা দ্বারা ছাত্রছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। শিক্ষার্থীদের উন্নত পাঠদানের ও জ্ঞান বিস্তারের জন্য রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক, যেখানে এমপিওভুক্ত ১৩ জন ও খণ্ডকালীন ১৪ জন রয়েছে। নতুন কারিকুলামের উপর বিষয়ভিত্তিক ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এই জনতাবাগ উচ্চ বিদ্যালয়। আমাদের প্রায় সকল শিক্ষক মণ্ডলী স্নাতকোত্তর ও বিএড প্রাপ্ত। আমাদের এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সচেতনতার জন্য পেপসোডেন্ট কর্তৃক সেনসিটিভ এক্সপার্ট এর ফ্রি ক্যাম্পিং এর আয়োজন করা হয়। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণ ফোনের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা একটি বিশেষ সেমিনারের ব্যবস্থা করা হয়, যেখানে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষ ও আন্তরিক। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণের পাশাপাশি
এখানে ইনহাউস ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়। আমরা সরকার প্রদত্ত প্রত্যেকটি টিকা ও ঔষধ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি। নতুন কারিকুলাম শিক্ষকমণ্ডলীর সাথে সাথে শিক্ষার্থীরাও খুব আনন্দঘনভাবে গ্রহণ করেছে। এখানে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে শিক্ষার পরিবেশ যথাযথভাবে গুছানো এবং ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এই জন্য আমরা কৃতজ্ঞ বর্তমান দক্ষ ও সুশিক্ষিত ম্যানেজিং কমিটির সভাপতি এহতেশামুল হক ফয়সাল এবং সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপর। ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি সাবিত হচ্ছে। শ্রেণীকক্ষে তদারকি থেকে শুরু করে বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়নমূলক কাজ সুদক্ষভাবে সম্পূর্ণ করছেন বর্তমান ম্যানেজিং কমিটি। জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে আমাদের বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সম্মানিত এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোমূলক উন্নয়ন সহ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের জন্য রয়েছে একটি ম্যানেজিং কমিটি। প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এহতেশামুল হক ফয়সাল। 2012 সালে অত্র বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষায় পাশ করেন। দীর্ঘ 13 বছরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে নিজের স্কুল জীবনের শৈশব কৈশোর কাটান ফয়সাল হক। স্কুল জীবনে থাকাকালীন অবস্থাতেই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন ফয়সাল হক। তিনি পর্যায়ক্রমে জনতাবাগ ইউনিট ছাত্রলীগ, 6 নং ওয়ার্ড ছাত্রলীগ, দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি 2016 সালের 31 জুলাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। সালের 17 অক্টোবর মাত্র 25 বছর বয়সে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের সদস্য মনোনীত হন ফয়সাল হক। পরবর্তীতে দ্বিতীয়বার 2022 সালের 5 জুলাই পুনরায় সদস্য হিসেবে মনোনীত হন। এরপর 2023 সালের 1 মার্চ অ্যাড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন। সর্বশেষ 2023 সালের 18 জুন জনাব এহতেশামুল হক ফয়সাল সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ করেন জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের। তরুণদের অনুপ্রেরণা, তারুণ্যের অহংকার, এই মানুষটি জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতির দায়িত্বে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার। 1988 সালে জনতাবাগের কিছু সম্মানিত সামাজিক ব্যক্তিত্ব এবং কিছু সম্মানিত শিক্ষা অনুরাগীদের অক্লান্ত পরিশ্রমে স্থপিত হয় জনতাবাগ উচ্চ বিদ্যালয়। আমরা পাঠদানের অনুমতি পাই 1996 সালে। আমরা স্বীকৃতির জন্য অনুমতি পাই 2002 সালে। অত্র প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয় 2004 সালে। ঢাকা 5 আসনের সাবেক সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেব সংসদ সদস্য থাকা অবস্থায় সার্বিক উন্নয়নে সবসময় সহযোগিতা করে থাকতেন এবং বিভিন্ন সময় জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। জনতাবাগ উচ্চ বিদ্যালয় সবসময় পাশে পেয়েছিল আরও এক রাজপথের বর্ষিয়ান নেতা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু সাহেবকেও। ঢাকা 5 আসনের বর্তমান সংসদ সদস্য, ঢাকা 5-এর সর্বস্ত জনগণের অভিভাবক শ্রদ্ধেয় আলহাজ মশিউর রহমান মোল্লা সজল সাহেবও সর্বদা অত্র প্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর রাখেন। আমি অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির 19তম সভাপতি। স্বীকৃতি পাওয়ার পর থেকে আমার আগে এ প্রতিষ্ঠান সর্বমোট 18 বার ম্যানেজিং কমিটি গঠন করে। এর ভিতর 12 বার অ্যাডপ এবং 6 বার নিয়মিত ম্যানেজিং কমিটির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে
অতীতের সকল সম্মানিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম, উদ্দীপনা, উৎসাহে ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসেছে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমি এবং আমার সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সর্বোপরি জনতাবাগ উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। করোনার মহামারীর পর শিক্ষার্থীদের উদযাপিত করতে নানা সময় ফয়সাল হক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। এর মধ্যে করোনাকালীন সময় আইআরটি বাংলাদেশ কর্তৃক জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-19 সেবা প্রদান করে। এছাড়াও জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে পহেলা ফাল্গুন উদযাপন করেন। সালের 16 ডিসেম্বর ঐতিহ্যবাহী জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর মাতৃভাষা দিবস উদযাপন হয়ে থাকে। প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণ ও সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শিশু কিশোর সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত 2023 সালের ফেব্রুয়ারি 4, 5 ও 6 জুন জনতাবাগ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছিল। সালের অমর 21 বইমেলায় ফয়সাল হকের লেখা একটি বই প্রকাশিত হয়, যার নাম অপ্রতিরোধ্য বঙ্গকন্যা শেখ হাসিনা। বইটি সুলেখা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এই বিদ্যালয়ের পরিচ্ছন্নতার অভিযান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, যেখানে ছাত্রছাত্রীদের সাথে অভিযানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে। সকাল 8:20 শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল 9:01 বর্ণাঢ্য র্যালি, সকাল 10:30 দেয়ালিকা প্রদর্শন, সকাল 10:40 বৃক্ষরোপণ কর্মসূচি এবং সকাল 11 ঘটিকায় আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইম্পেরিয়াল রয়্যাল হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্বাস্থ্য মেলা 2023 আয়োজন করা হয়। নতুন কারিকুলাম বাস্তবায়নে জনতাবাগ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে
চল বন্ধু হই অধ্যায়ের প্রিয় বন্ধুর ছবি ও পরিচয় পোস্টারের মাধ্যমে উপস্থাপন করে। এছাড়াও জনতাবাগ উচ্চ বিদ্যালয় স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের একক কাজ ও দলীয় কাজের মাধ্যমে মূল্যায়ন উৎসব 2023 সম্পূর্ণ করে, যা নতুন শিক্ষাক্রমের নির্দেশিকা মোতাবেক যথাযথভাবে পালিত হয়। নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের সকল বিষয়ের সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এখানে আমরা খুব আনন্দের সাথে পাঠদান কার্যক্রম উপভোগ করি। সম্মানিত সুদক্ষ শিক্ষক মণ্ডলীয় আন্তরিকতার নতুন কারিকুলাম আমাদের কাছে খুব ভালো লাগে। এছাড়াও এ বিদ্যালয়ে জাতীয় দিবসগুলো পালন করা হয় ও আন্তঃক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা সর্বক্ষেত্রে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করে আসছি। সৃজনশীলতা বিকাশে শিক্ষার্থীদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসার মানচিত্র অঙ্কন, এছাড়াও কর্মমুখী ও সৃজনশীল কাজে দক্ষতা বৃদ্ধি করতে রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা সহ এক্সট্রা কারিকুলামে দক্ষ করতে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বেশ সহযোগিতা করেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আমরা স্বাস্থ্য সুরক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলায় বেশ নজর দিই। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা স্বাস্থ্য মেলা করি। আমরা এক্সট্রা কারিকুলামে বেশ নজর রাখি। শিক্ষার্থীরা কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পূর্ব প্রস্তুতি নেন বিদ্যালয়ে। আমাদের একটি হল রুম রয়েছে, সেখানে বাচ্চারা অনুশীলন করে এবং দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা তা পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা এই অনুশীলন জ্ঞান নিয়ে বিশেষ দিবসগুলোতে বাচ্চারা গান, নাচ, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সকল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দের তদারকিতে পরিকল্পনায় অর্থ প্রতিষ্ঠানের এগিয়ে নিয়ে যাচ্ছি। সর্বশেষ এটাই বলবো, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশ ঘটাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রতি বছর জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ, বিদায় অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে তাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষার খাতায় কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার দিক নির্দেশনা দেওয়া হয়। পিছনে বিশেষ নির্দেশাবলী আছে 14টা বিশেষ নির্দেশ আছে আপনাদের জন্য। 14টা কাদের জন্য? পরীক্ষার্থীদের জন্য। আপনারা এই রুটিনটা পাওয়ার পরে এই 14টা নির্দেশনা মুখস্থ করে ফেলবেন। কি করবেন? তাহলে আপনারা আর কোনো কিছু শুনতে হবে না। এই শিক্ষার্থীরাই একদিন আমাদের জনতাবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে পড়বে ইনশাআল্লাহ। আমি সেই স্বপ্ন দেখি। জনতাবাগ হাই স্কুল 2টা ভবন হবে, 5 তলা এবং 8 তলা হবে। আপনারা যদি চান তাহলে হবে। কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রমের অংশ হিসেবে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে খুদে ডাক্তার গঠন ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়েছে। আনন্দঘন পরিবেশে শিক্ষক শিক্ষার্থীরা কার্যক্রমটি পরিচালিত করে। এটি 2 দিন ব্যাপী চলমান ছিল। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের কৈশোরকালীন পুষ্টির কথা বিবেচনা করে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম পরিচালিত করে। সেখানে আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ কার্যক্রম করা হয়। এছাড়াও খণ্ডকালীন শিক্ষকগণ মাতৃকালীন ছুটিসহ নানাবিধি প্রাতিষ্ঠানিক সুবিধাও পেয়ে থাকেন। এভারগ্রিন হসপিটাল ও ইম্পেরিয়াল রয়্যাল হাসপাতাল জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের একটি বিশেষ স্বাস্থ্য কার্ড প্রদান করেছে, যার মাধ্যমে ডাক্তার ভিজিট এবং সকল টেস্টে বিশেষ ছাড়ের সুবিধা পাচ্ছে। অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ খান, যার সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের জনতাবাগ উচ্চ বিদ্যালয়টি 1988 সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে চলে আসে। এই বিদ্যালয়টি একটি 4 তলা ভবন রয়েছে।
এবং একটি টি-সেট বিল্ডিং রয়েছে। আমাদের জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে 21টি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বিদ্যালয়ের সামনে বিরাট একটি মাঠ রয়েছে। এই মাঠে শিক্ষার্থীরা সবসময় খেলাধুলা করে। এখানে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে একদল প্রশিক্ষণপ্রাপ্ত সুযোগ্য শিক্ষক মণ্ডলী। শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য রয়েছে একটি ম্যানেজিং কমিটি। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি জনাব এহতেশামুল হক ফয়সাল এবং অন্যান্য সকল সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সকলের শৃঙ্খলা মান উন্নয়নের সহ পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ও সুষ্ঠু পাঠদান সহ বিভিন্ন বিষয়ে বেশ দক্ষতার সাথে বিদ্যালয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক পাস করার পর বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত আছেন। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত আছেন, আবার কেউ কেউ সাংবাদিকতা কাজে নিয়োজিত আছেন। বহির্বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। আমাদের বিদ্যালয়ের পাশের হার শতভাগ রয়েছে। আগামীতে এই সাফল্য ধরে রাখতে পারবো শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনতাবাগ উচ্চ বিদ্যালয় অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি মাসে ম্যানেজিং কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত দিনের আয় ব্যয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সকলের শৃঙ্খলা মান উন্নয়ন সহ নানা বিধি বিষয়ে স্বচ্ছ জবাবদিহিতা অনুষ্ঠিত হয়। শ্রেণী ধারাবাহিক মূল্যায়ন, এটা সরকারিভাবে আমাদের নতুন শিক্ষাক্রমেও আমাদের স্পষ্টভাবে উল্লেখ আছে, আমাদের সরকারি নির্দেশনা দেওয়া হয়। আমরা পরীক্ষা শব্দটা এখনো আমরা ইউজ করবো না, আমরা বলবো যে এগুলো আমাদের ধারাবাহিক মূল্যায়ন। আমরা পর্যায়ক্রমে আমাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করবো সেই নির্দেশনাও কিন্তু সরকার আমাদেরকে দিয়ে দেয়। আর আজকের আমাদের আলোচনার বিষয়, মূল বিষয় হলো আমাদের মূল্যায়ন। আমরা মূল্যায়ন করব ধারাবাহিকভাবে, অর্ধবার্ষিক এবং সমষ্টিক মূল্যায়ন, 3টি ভাগে। ধারাবাহিকটা আসলে চলমান, এটা সকল শিক্ষক আমরা যারা প্রশিক্ষণ নিয়েছি, আর আমার বিদ্যালয়ের সৌভাগ্য যে আমার সকল শিক্ষকরাই এই প্রশিক্ষণ পেয়েছে। আমার মনে হয় এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন যে ধারাবাহিক মূল্যায়নটা কী এবং কীভাবে করতে হবে, এবং আপনারা অলরেডি করতে শুরু করেছেন। আরেকটা কথা না বললে নয়, আমরা যে রেজাল্টগুলো দেবো, পূর্বে আমরা হাতে দিতাম। গত বছর আমরা একটা অ্যাপস, সরকার নির্ধারিত নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে, আমরা এবছর সেই নৈপুণ্য অ্যাপসের কাজ অলরেডি শেষ হয়েছে। সেখানে আমি আমার অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে 6ষ্ঠ থেকে 7ম, 7ম থেকে 8ম এবং 9ম যারা উঠেছে তাদেরকে নতুনভাবে প্রমোশন দিয়েছি। যে শিক্ষাকে আমরা বলতেছি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ আমরা ছিলাম আগে শুধুমাত্র মুখস্থের উপরে, আর মুখস্থ না থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করব, অভিজ্ঞতাকে কাজে লেগে বাস্তব জীবনে প্রয়োগ করব। নতুন কারিকুলামকে বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতামূলক শিখন। আমাদের কারিকুলামকে যথাযথ প্রয়োগের ব্যাপারে আমাদের সরকারের তরফ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশনা আছে, এবং আমরা মাঠ পর্যায়ে যারা আমরা শিক্ষক মণ্ডলী আছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব এই নতুন কারিকুলামকে সাদরে গ্রহণ করে এবং এটা প্রতিষ্ঠা করার জন্য। নতুন কারিকুলাম আমাদের হচ্ছে 2টা পর্যায়ে হবে, একটা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন, আরেকটা হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। ইতিমধ্যে একটা মূল্যায়ন আমরা সামনে নেওয়ার জন্য পরিকল্পনা করেছি। যদি রমজান মাসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে, তাহলে এই মূল্যায়ন কার্যক্রমটা আমরা যথারীতি বাচ্চাদের কাছ থেকে গ্রহণ করব। আমার প্রতিষ্ঠানে ইতিমধ্যে 2টা দল আছে, একটা ছেলে দল, একটা মেয়ে দল। ভবিষ্যতে আমার পরিকল্পনা থাকবে যে আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষার্থীকে স্কাউটে আয়ত্তে আনার জন্য। ম্যানেজিং কমিটি আমাকে এই অত্র প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিসাব নিকাশের দায়িত্ব দিয়েছেন, এবং স্বচ্ছতার সাথে এই স্কুলের সম্পূর্ণ আয় ব্যয় স্বচ্ছতাভাবে চলছে।
রাস্তায় অথবা প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যদি কোনো অসৎ আচরণ করে অথবা টিচিং করে থাকে তাদেরকে আইনের আওতায় নেবে এবং যাতে করে প্রয়োজনে তাদেরকে আমরা স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিই। এখানে বাচ্চাদেরকে হাতে কলমে শেখানো হয় খুবই দক্ষতার সহিত। এখানে আমাদের যে সিনিয়রগণ আছেন সবাই হচ্ছে যে কম্পিউটার বিষয়ে অনেক অভিজ্ঞ, ল্যাবে প্রতিনিয়ত ক্লাস করেন এবং বাচ্চাদেরকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার অনুযায়ী যেমন বাস্তবমুখী শিক্ষা এবং শিক্ষাকে কাজে লাগিয়ে বর্তমান সমাজকে নাগরিক গড়ে তুলতে পারি সেই চেষ্টায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। শিক্ষক মন্ডলী সেভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে এবং সরকারের নতুন কারিকুলাম যেন আমরা দেখতেছি আমাদের ক্লাস যথেষ্ট পরিমাণে সুন্দর হচ্ছে এবং আমরা আশা করব আমাদের শিক্ষকরা আরো সুন্দর করে ক্লাস করাবেন। সরকার যেই শিক্ষানীতির নতুন ক্যারিকুলাম পদ্ধতি চালু করেছেন এ বিষয়ে যারা ইতিপূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এসেছেন তারা আমাদের সামনে ব্যক্ত করেছেন এবং আশা করি ওনারা ঠিক সেই অ্যাপ্লাইটুকু আমাদের শিক্ষার্থীদের মাঝে করবেন এবং সে অনুযায়ী আশা রাখি আমরা ভালো ফলাফলও পাব। তো সুতরাং আমরা আজকের এই মিটিংটা যেহেতু শিক্ষক এবং ম্যানেজিং কমিটি এবং কর্মকর্তা কর্মচারীর সমন্বয় হচ্ছে, যেহেতু ইতিপূর্বে আমরা জবাবদিহিতা স্বচ্ছতা এর আলোকেই আমরা মিটিং করেছিলাম। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে আমাদের ফারুক আলম সাহেব যেহেতু ওনাকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সে দায়িত্বের কথা পুনরায় ব্যক্ত করেছেন। আমরা চাচ্ছি এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছভাবে অর্থনৈতিক বিষয়টা বিদ্যালয়ের এগিয়ে যাবে সে আলোকে আমরা আগামী দিনেও এই সমস্ত প্রোগ্রামগুলো করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের জানার জন্য জনতাবাগ উচ্চ বিদ্যালয় একজন বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে সরাসরি মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক এই সেশনটি পরিচালনা করেন। স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার মান উন্নয়ন, নতুন পাঠদানের কারিকুলাম সহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতে প্রতিনিয়ত অভিভাবকদের সাথে মত বিনিময়ের আয়োজন করে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। আমার দুইটা বাচ্চা এই স্কুলে অধ্যয়নরত। নতুন কারিকুলাম আসার পর বাচ্চারা একটু চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাদের বিষয়গুলো অবগত করে। এখন আমাদের বাচ্চারা অত্যন্ত আনন্দ সহকারে পাঠদান গ্রহণ করছে। এছাড়াও এই বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি প্রতিনিয়ত আমাদের বাচ্চাদের পড়াশোনার আপডেট জানায় এবং অভিভাবকদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে, যেখানে আমাদের বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট, সিলেবাস, ক্লাসের উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। ঐতিহ্যবাহী জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা বাস্তবায়নের লক্ষ্যে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব এতেশামুল হক ফয়সালের নেতৃত্বে ম্যানেজিং কমিটি অত্যন্ত আন্তরিক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান ম্যানেজিং কমিটি দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স। অত্র বিদ্যালয়ের আভ্যন্তরে দুটি কমিটি আছে, অর্থ কমিটি এবং অডিট কমিটি। অত্র বিদ্যালয়ের অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করেন এই অর্থ কমিটি। কোনো শিক্ষার্থী যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য শিক্ষার্থীদের মাঝে অর্থনৈতিক বিশেষ সহায়তা দানের ব্যবস্থা করেছে
ম্যানেজিং কমিটি। আগামীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের অর্থ ফান্ড থেকে বৃত্তি প্রদানের পরিকল্পনা আছে। এছাড়া স্বচ্ছতা জবাবদিহিতার স্বার্থে ম্যানেজিং কমিটি শিক্ষক কর্মচারীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়ে থাকে। অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য প্রয়াত জনাব ফজলুল হকের স্বপ্ন অত্র বিদ্যালয়ের ৫ম তলা ভবন বর্তমান কমিটির পরিকল্পনাধীন। শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু। তাই জাতীয় শিক্ষক দিবসে জনতাবাগ উচ্চ বিদ্যালয় প্রতি বছর নেওয়া হয় বিশেষ কার্যক্রম। জাতীয় শিক্ষক দিবসে বিভিন্ন কর্মসূচিতে আমাদের জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সম্পৃক্ত থাকেন। গত বছর আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এছাড়াও নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ক অনুষ্ঠান আয়োজন, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিক্ষার মানোন্নয়নে ও মেধা বিকাশের করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। শিক্ষার মান উন্নয়নের জন্য অত্র প্রতিষ্ঠানের সমন্বিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সকল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দের সুদক্ষ পরিচালনায় আমাদের বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের বিদ্যালয়ের বাচ্চাদের বই পড়ার বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে থাকি। পাঠ্য বই ছাড়াও গল্পের বই, উপন্যাস, ছড়া ইত্যাদি বিষয়ে বই পড়ার প্রতি বাচ্চাদের অভ্যাস গড়ে তুলতে আমাদের শিক্ষকবৃন্দ সর্বদা খেয়াল রাখি। এছাড়া আমার লেখা বই কিশোর উপন্যাস ওরা ছিল ৩ বন্ধু, যেটি বাচ্চাদেরকে পড়ার জন্য মাঝে মধ্যেই দিয়ে থাকি, এতে করে যাতে বই পড়ার প্রতি ওদের ভালোবাসা এবং অভ্যাসটা গড়ে ওঠে, তাই এটা আমি সর্বদাই করে থাকি। সঠিক পাঠদানে আধুনিক শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে আমাদের জনতাবাগ উচ্চ বিদ্যালয় এগিয়ে ছিল, এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। জনতাবাগ উচ্চ বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি কাজ করছে। তাদের বিশেষ তত্ত্বাবধানে শিক্ষার মান পূর্বের চাইতেও আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে জনাব জাবেদ হোসেন। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নতুন কারিকুলামের যে কার্যক্রম এবং শিক্ষকদের ট্রেনিং এবং পরবর্তী সময়ে শিক্ষকরা ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়বস্তুগুলো আমরা ম্যানেজিং কমিটি নজরদারি করে থাকি। এছাড়াও সাপ্তাহিক ক্লাস রুটিনগুলো পর্যালোচনা করে সাপ্তাহিকভাবে প্রতি রবিবার রিপোর্ট লিখিত আকারে শিক্ষকরা জমা দেয় এবং পরবর্তীতে প্রধান শিক্ষক শিক্ষার মান পর্যালোচনা করে। আমাদের ম্যানেজিং কমিটির আয়োজনে ক্যান্ডেল নাইট ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে সকল কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতি বছর আনন্দঘন পরিবেশে বই উৎসবের আয়োজন করা হয়, যাতে করে বাচ্চারা নতুন বইটি হাতে পেয়ে বছরের প্রথম দিনটি শুরু করতে পারে। এছাড়াও অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তা নিয়ে থাকি। আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সম্মানিত সদস্যদের সহযোগিতায় আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি প্রতিষ্ঠানের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে। মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি জনাব ফয়সাল হক মাদককে না বলা কর্মসূচি উদ্যোগ হাতে নেন এবং নিয়মিত এই বিষয়ে নজরদারি অব্যাহত রাখেন।
জীবনের জন্য স্কাউটিং, এই স্লোগানকে সামনে রেখেই জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে রয়েছে একটি চমৎকার স্কাউট টিম। এই বিদ্যালয়ের সবচেয়ে আমার ভালো লাগার বিষয়টি হলো স্কাউট দল। আমিও স্কাউট করি। ইনশাআল্লাহ বিদ্যালয়ের মঙ্গল কামনায় আমরা আরো সামনে এগিয়ে যাব। ও হচ্ছে উপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছিল, উপর থেকে ওর মাথায় একটা ইট পড়েছে, তো আমরা ওকে খুলি ব্যান্ডেজ দিয়েছি। খুলি ব্যান্ডেজের কাজ হচ্ছে গিয়ে ক্ষত স্থানে যাতে কোনো চাপ না পড়ে আর ও যেন মানে শারীরিকভাবে সুস্থ থাকে ডাক্তারের কাছে নেওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে স্কোয়ার ল্যাশিং। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে গ্যাজেট তৈরিতে। তাঁবু বাসার সময় বিভিন্ন গ্যাজেট তৈরি করতে হয়, সেই জায়গায় স্কোয়ার ল্যাশিং বিশেষ করে ব্যবহার করা হয়। ও খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল, এজন্য আমরা ওকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি যাতে ওর অবস্থার অবনতি না হয়। তারপরে বন্দনা করি সকল মুরব্বীদের, আছেন যারা এই আসরে জ্ঞানী মহাজন, তাদের সামনে দেশের কথা করিব বর্ণন। শোনেন শোনেন সুরজন, শোনেন রিয়া বল, শোনেন শোনেন জনগণ, শোনেন রিয়া শীতকালীন খেলাধুলায় থানা পর্যায়ে 2024 সালে ব্যাডমিন্টন ও বর্ষা নিক্ষেপে বালিকা এককভাবে চ্যাম্পিয়ন হয়েছেন তাবাসসুম ইসলাম সোনিয়া এবং ব্যাডমিন্টন দ্বৈত বালিকায় চ্যাম্পিয়ন মারিয়া ও জান্নাতুল ফেরদৌস। এছাড়া গোলক নিক্ষেপে দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণীর মোহাইমিনুর রহমান আবির। দড়িলাফে ষষ্ঠ শ্রেণীর ঝর্ণা আক্তার ও বর্ষা নিক্ষেপে দশম শ্রেণীর জান্নাত দ্বিতীয় স্থান অর্জন করে। এই স্কাউট টিমের দায়িত্বে আছেন স্কাউট লিডার হোসনে আরা। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ 2023 থানা পর্যায়ে
ঢাকা মহানগরীর শ্যামপুর মাধ্যমিক শিক্ষা থানায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছে নবম শ্রেণীর ছাত্র জয়ন কুমার বণিক। স্কাউটিং কেন? শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, দক্ষ, সুন্দর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের মৌচাকে বাংলাদেশ স্কাউটস জাম্বরির সমাপনী অনুষ্ঠানে ঘোষণা দেন, বাছাই বাছাই করা কয়েকজন শিক্ষার্থী নয়, দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে স্কাউটিং এর প্রশিক্ষণের আয়তায় আনতে হবে। তাহলে আমার দেশ সোনার বাংলা গড়ার ও স্মার্ট বাংলাদেশ গড়ার নাগরিক তৈরি হবে। 2021 সাল থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ইখতিসামুল হক ফয়সাল সহ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ স্কাউটিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন এবং স্কাউটিং কার্যক্রম পরিচালনা করার জন্য যে সকল উপকরণ দিয়ে প্রয়োজন সকল উপকরণ দিয়ে সহায়তা করেছেন। ঢাকা শহরে ডেঙ্গু প্রকোপ বেশি। অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে অত্র প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি জনাব ফয়সাল হক নিজে তদারকি করে নিয়মিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক বিভাগের সহযোগিতায় ম্যানেজিং কমিটিকে সাথে নিয়ে সম্পূর্ণ স্কুলে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সময় গুণী ব্যক্তিবর্গ পরিদর্শনকালে তাদেরকে বর্ষপঞ্জিকা উপহারস্বরূপ প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ। জনতাবাগ উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে একটি চা চক্রের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন তৎকালীন মুগদা থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর, তৎকালীন কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি, ৬০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মী সহ বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, পিএনপি উচ্চ বিদ্যালয়, রইসনগর উচ্চ বিদ্যালয়, অগ্রদূত বিদ্যানিকেতনের সম্মানিত চেয়ারম্যান ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জনতাবাগ উচ্চ বিদ্যালয় প্রতি বছর আয়োজন করে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মদিন উপলক্ষে জনতাবাগ উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশেষ দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করা হয়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতি বছর। এই দিনটিতে থাকে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব এহতেশামুল হক ফয়সাল, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে রয়েছে অনেক সাফল্য। শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2023-এ জনতাবাগ উচ্চ বিদ্যালয় থানা পর্যায়ে 6টি বিভাগে বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে সায়রা বানু 100 ও 1500 মিটার দৌড়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলেন। জাহিদুল ইসলাম চাকতি নিক্ষেপে তৃতীয় হয়েছিলেন এবং গোলক ও চাকতি নিক্ষেপে বিজয়ী হয়েছিলেন ইশিতা আক্তার। ঢাকা মেট্রোপলিটন প্রতিভা অন্বেষণ 2023 নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 10ম শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় স্থান অর্জন করে সায়রা বানু। কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় আলামিন 4র্থ স্থান, চিত্রাঙ্কনে জয়ন কুমার বণিক 4র্থ স্থান অর্জন করে। এছাড়াও বিগত সালে জনতাবাগ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের রয়েছে অনেক সাফল্য।
টুঙ্গিপাড়ার ছেলে কবি অসীম সাহা। একটি ছেলে জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে, সেই ছেলেকে চিনত সবাই শেখ মুজিব নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির জনপিতা, কৃষক শ্রমিক বৃদ্ধ শিশু গরিব দুঃখীর মিতা। সেই ছেলেটি বিশ্বজয়ী টুঙ্গিপাড়ার ছেলে, হাজার বছর খুঁজলে তবে এমন ছেলে মেলে। শুনবে তাহার গুণের কথা, নেই কো যাহার শেষ, তার সাহসে আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ। জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে বিগত সালে যারা পাশ করেছেন, প্রাক্তন শিক্ষার্থীরা রিউনিয়নও আয়োজন করেছে অত্র বিদ্যালয়ে। আস্তে আস্তে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে বের হবে। কেউ কারো সাথে হুড়োহুড়ি পড়াপড়ি করবে না, কেউ কাউকে ধাক্কাধাক্কি করবে না। শৃঙ্খলার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে বের হবে। শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে আস্তে আস্তে সকল ছাত্রছাত্রী গেট থেকে বের হয়ে যাবে। কেউ কারো সাথে ধাক্কাধাক্কি করবে না, কেউ কাউকে ধাক্কা দিবে না। শৃঙ্খলার সাথে আস্তে আস্তে সকলে। প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি জনাব ফয়সাল হক এবং ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের হার অগ্রগামী। দক্ষ শিক্ষক মণ্ডলী ও সুপরিকল্পিত ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে আধুনিক শিক্ষায় শিক্ষিত জাতি গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে জনতাবাগ উচ্চ বিদ্যালয়। চিত্রকুটুম, স্বপ্নের বিশ্বস্ত সহযোগী।